পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আরিফদের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা পাঠ্যবইয়ের 6 নং পৃষ্ঠার অনুশীলনী 1-এর 3 নং সহজ পদ্ধতিতে গুণ করার 6 থেকে 9 পর্যন্ত যে গুণগুলো আছে সেই গুণগুলোর সমাধান করব। আমরা পূর্বে ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 6 থেকে 9 পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। 6 নম্বরটা হচ্ছে 110 গুণ 290। এখানে আমরা গুণ্য হচ্ছে 110 গুণক হচ্ছে 290। তো আমরা গুণ্যকে ভাঙানোর চেষ্টা করবো, যেটা হচ্ছে 110। এই 110 হচ্ছে আমাদের এখানে একটি সংখ্যা এবং এটিকে আমরা ভাঙিয়ে দুইটি সংখ্যা তৈরি করব। যোগ কিংবা বিয়োগের মাধ্যমে দুইটি সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে 110, তাহলে আমরা 100 যোগ 10, তাহলে 100 সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে 110 হচ্ছে গুণ 290-এর 290। আশা করি এতটুকু বোঝার কথা। এখন আমাদের কাজ হচ্ছে এই 290 দিয়ে আমরা প্রথমে 100কে গুণ করব, তারপরে 10কে গুণ করব। তাহলে 100 গুণ 290 যোগের যোগ, এখন 10 গুণ 290। ঠিক আছে, এখন আমরা শূন্যগুলো বাদ দিয়ে গুণ করতে যাই। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, এখানে হচ্ছে 29। তাহলে 29 একে 29, 10 20 30, 10 20 30 যোগের যোগ। এখানে পূর্বে নেই, আমরা শূন্যগুলো বাদ দিয়ে গুণ করব। 29 একে 29, 10 20। এখন আমরা সবটা যোগ করে দেব। 10 20 10 একক দশক যেহেতু শূন্য, তাহলে আমরা শূন্য বসিয়ে দেবো। এখানে শতক হচ্ছে 9, শতক হচ্ছে 0, তাহলে 9 এবং 0 যোগ করে হচ্ছে আমাদের এখানে 9। এখানে হাজারে করে হচ্ছে 9, এখানে হচ্ছে 2, তাহলে 9 এবং 2 যোগ করা হচ্ছে 11, 1 হাতে হচ্ছে 1। এখানে কোনো সংখ্যা নেই, কারণ আমরা এখানে 2 সাথে সরাসরি 1 যোগ করে দেব, 3। তাহলে 31,900। তাহলে 110-এর সাথে 290 গুণ করলে হচ্ছে 31,900। আর এই গুণটা আপনারা একটু ভালোভাবে করে নিন যে এটা হয় কিনা। আশা করি দুইটা গুণ যোগ করলে 31,900 হবে। এখন হচ্ছে 7 নম্বর প্রশ্নের গুণটি হচ্ছে 1001 গুণ 78। তাহলে এটাকে আমরা 1001 গুণ 78, এটাকে আমরা ইজিলি লিখতে পারি যে 1000 যোগ 1। তাহলে 1000 সাথে 1 যোগ করলে কি হচ্ছে, 1001 হচ্ছে গুণ 78-এর 78। তো এখানে আমরা আগের মতো যে এই 1000-এর সাথে 78 গুণ করে নেব। তাহলে 1000 গুণ 78, এখানে ব্র্যাকেট দিতে হবে না। তারপর হচ্ছে যোগের যোগ, 1 গুণ 78। এখন যদি আমরা গুণ করি তাহলে 78 একে 78, 10 20 30, 10 20 30 যোগের যোগ, 78 একে 78। এখন যোগটা হচ্ছে আমাদের এখানে এককের ঘর হচ্ছে 0, এখানে হচ্ছে 8, তাহলে 8 0 যোগ করলে 8 হয়। দশক হচ্ছে 0, দশক হচ্ছে 7, তাহলে 7 0 7, শতক নাই, তাহলে 0 0 8 8 7 7। তাহলে 1000 1-এর সাথে যদি 78 আমরা গুণ করি তাহলে পাচ্ছি 78,078। এখন হচ্ছে আমরা 8 নম্বরটা সমাধান করব। 8 নম্বরটা হচ্ছে 1010 গুণ 560। 1010 গুণ 560, এটাকে আমরা বাংলায় পাচ্ছি যে 1000 যোগ 10 গুণ 560। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 1000 গুণ 560 যোগ 10 গুণ 560। তাহলে আমরা এখানে শূন্যগুলো বাদ দিলে গুণ করলে 56-কে 56, 1 2 3 4 0, 1 2 3 4 0 যোগ আবারও 56-কে 56, 1 0 2 0 1 0 2 0। এখন যোগ করলে আমরা একক দশক, শতক হচ্ছে 0, শতক হচ্ছে 6, তাহলে 6 0 যোগ করলে 6 হয়। হাজার হচ্ছে 0, হাজার হচ্ছে 5, তাহলে 5 আর 0 যোগ করলে 5ই হচ্ছে। এখানে যদি করেছ নাই, তাহলে 6-এর 6, 5-এর 5, তাহলে 5,65,600 হচ্ছে আমাদের 1010-এর সাথে 560 গুণ করলে এটা হচ্ছে। সর্বশেষ যেটা হচ্ছে 9 নম্বর, এই 9 নম্বর আমি আবার সম্পূর্ণরূপে প্রথমের মতো করে বুঝিয়ে দেব যে 1100 গুণ 900। এখানে আমরা সবসময় চেষ্টা করবো যে গুণ্যকে ভাঙানোর জন্য, যেটাকে আমরা এমনভাবে ভাঙাবো যোগ করি কিংবা বিয়োগ করি। এই দুইটি অপশন, যোগ কিংবা বিয়োগের,
এই দুইটা অপশনের মধ্যে থেকে আমরা যেইটাই করি না কেন যাতে করে আমাদের মানটা 1100 মিলে, মানে 1100 হয়। তাহলে আমরা যদি এখানে 1000 সাথে 100 যোগ করি তাহলে কিন্তু আমাদের ঠিকই 1100 হচ্ছে। তাহলে এটাকে আমরা বাঙালি কী পাচ্ছি, 1000 যোগ 100, আর গুণ 900 গুণ 900ই থেকে যাবে। তো এখন আমাদের এই 900 দ্বারা 1000কেও গুণ করতে হবে, 100কেও গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে 1000 দিয়ে 900কে গুণ করি, গুণ, তাহলে এই যোগের যোগ থাকবে 100 গুণ 900, ঠিক আছে। এখানে আমরা শূন্যগুলো বাদ দিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো গুণ করব। 9 একে 9, 1 2 3 4 5, 1 2 3 4 5 0, ঠিক আছে, যোগের যোগ। এখন আবারও 9 একে 9, 1 2 3 4 0, 1 2 3 4 0। এখন যদি আমরা যোগ করি 1 2 3 4, 1 2 3 4, তাহলে হাজারের করা পর্যন্ত আমাদের শূন্যই হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একক, দশক, শতক, হাজার করে পাইলাম, তাহলে অযুতের ঘর হচ্ছে 9, এখানে অযুত হচ্ছে 0, তাহলে 9 0 9 পাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে যেহেতু কিছু নাই সামনে, তাহলে আমরা এখানে সামনে কত আছে, 9 এর 9 বসে যাবে। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে 9,90,000। তাহলে 1100 সাথে যদি আমরা 900 গুণ করি তাহলে আমাদের গুণফলটি হচ্ছে কত, 9,90,000। আর এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে গুণ করার নিয়মটা। আমরা যদি এখানে সংখ্যাগুলো আরও ভিন্নতর হয় তাহলে কোনো সমস্যা নেই, আমাদের নিয়ম কিন্তু এইটাই থাকবে, নিয়মের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা সবগুলোই যোগ করা হয়ে গেছে, যে এখানে আমরা যোগ করে বাঙালাম, এখানেও যোগ করে বাঙালাম, এখানেও যোগ করে, এখানেও যোগ করে। আমরা যদি একটু ব্যতিক্রমভাবে করতে চাই তাহলে আমরা এখানে কিন্তু বিয়োগ দিয়েও এটা সমাধান করতে পারতাম। 110 সাথে আমরা 200 বিয়োগ 90 লিখতে পারতাম। তো আমরা এভাবে বিয়োগ দিয়েও করতে পারি, যোগ দিয়ে করতে পারি, আমাদের কাছে যেটা সুবিধার মনে হবে আমরা ওই নিয়মটাই ফলো করার চেষ্টা করব। তাহলে আশা করি সকলে এই সহজ পদ্ধতির গুণগুলা বুঝতে পারছেন।